আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে ডিনথি যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে আহ, কিভাবে আমার ডাক আপলোড করা যায়, ডাক প্রেরণ করা যায়, ডাক নথিজাত করা যায়, ডাক আর্কাইভ করা যায়, কিংবা ডাক কোনো ফোল্ডারে যুক্ত করতে চান সেটা কিভাবে করা যায়, এবং ফাইনালি একটা ডাক কিভাবে নথিতে উপস্থাপন করবেন সেটি আজকে দেখাবো। শুরু করার আগে বন্ধুরা একটা রিকোয়েস্ট তো করতেই পারি, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না না করে থাকেন, আগে থেকেই দেখছেন, তারপরেও সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো। আর আমার টিউটোরিয়ালটা কেমন হয় সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমি যেটা এখানে কাজটা করব সেটি হচ্ছে ডিনথি ট্রেনিং সার্ভারে। আপনাদের যদি কারো ডিনথি ট্রেনিং সার্ভারের আইডি পাসওয়ার্ড দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি দিয়ে দিব। বন্ধুরা তাহলে শুরু করা যাক। কিভাবে আমি হচ্ছে আজকে ডাক আপলোড করব সেটা আজকে দেখাচ্ছি। এই জন্য আমি একটা হচ্ছে ট্রেনিং সার্ভারে আমি হচ্ছে লগ ইন করবো। আহ, শুরু থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে api-training.daptar.gov.bd। আমি একটা ট্রেনিং ইউজারের ইয়াতে লগ ইন করলাম। আচ্ছা, আইডি পাসওয়ার্ড আমার সেভ করা আছে যাতে দ্রুত হয়। আমি একজন ট্রেনি ইউজার অশোক কুমার বিশ্বাস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, সিএসআই শাখার এটুআইতে কর্মরত। তার আইডিতে ঢুকলাম, এটা ট্রেনিং ইউজারে ঢুকলাম, সেখানে আমি একটা ডাক আপলোড করব। ডাক আপলোড করার জন্য আপনি প্রথমেই ডাক এবং নথি পাবেন। এবং ডাকে বাই ডিফল্ট ডাকেই থাকে। তা ডাকে গিয়ে আপনি দেখবেন যে ডাক আপলোড, বাম পাশে দেখেন ডাক আপলোড। ডাক আপলোড দুই রকমের ডাক আছে, একটা দাপ্তরিক ডাক, একটা নাগরিক ডাক। দাপ্তরিক ডাক কোনগুলো? যেই ডাকগুলো আমার অফিসে আসে, আমি একজন অফিসার হিসাবে বা আমি একজন এমপ্লয়ি হিসাবে যেই ডাক নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমার দাপ্তরিক ডাক। আর নাগরিক ডাক কোটা? যে আমি ডিনথি রেগুলার ইউজার না, আমি একজন নাগরিক, আমি একটা কোনো অফিসে আবেদন করব, কিংবা কোনো একটা অফিসে কোনো একটা বিষয়ে আমি প্রদান করব, কোনো একটি হচ্ছে ফাইল জমা দিব, এই সংক্রান্ত একটা নাগরিক হিসাবে যে ডাকটা আমি ডিনথিতে দিব সেটি হচ্ছে নাগরিক ডাক। তো আমি কোথায় যাব? বাম পাশে আমার ডাক আপলোড, ডাক আপলোডে গিয়ে হচ্ছে দাপ্তরিক ডাকে আমি ক্লিক করব। দাপ্তরিক ডাকে ক্লিক করে আমি হচ্ছে ফাইল ব্রাউজ করে আমার যে ডাকটা আছে সেটা আমি করে নিব। আমার এখানে অনেকগুলো পিডিএফ ফাইল আছে। আমি হচ্ছে হচ্ছে একটা ডাক আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, পিডিএফ ক্লিক করলাম। ডাকটা কি সেটা আমরা দেখতে পারবো, এবং এটা আমি হচ্ছে একটা মূল পত্র হিসেবে আমি এখানে দিয়ে দিলাম, যেটার সাথে কোনো অ্যাটাচমেন্ট নাই। আমি চাইলে এটার সাথে কোনো অ্যাটাচমেন্টও দিতে পারি, যেমন এটা হচ্ছে আপনার আহ, এরপর যদি আমি আরেকটা এখানে দেই, যে পাশে আরেকটা যদি আমি পিডিএফ দেই, তাহলে কিন্তু কি হয় দেখি, তাহলে কিন্তু আমার দুইটাই হয়ে গেছে। তাইলে এটা আমার মূল পত্র আর এটা হচ্ছে আমার সংযুক্ত হিসেবে থেকে গেল। আচ্ছা, এরপর হচ্ছে উৎস বাছাই করুন। এই ডাকটা কোথা থেকে এসেছে সেটি বাছাই করতে হবে। সেটি বুঝবো কিভাবে? তাহলে আমি ডাকটা আমাকে ওপেন করে নিতে হবে। ডাকটা ওপেন করে আমাকে দেখতে হবে। আমি এটা ডাকটা দেখলাম হচ্ছে মোপা থেকে আসছে। ডাকটা ডাকটা উৎস কোথা থেকে? ডাকটার ওটা হচ্ছে যে এস এম ফেরদৌস ইসলাম, উপসচিব, সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের, এবং সেটা বাজেট ও পরিবীক্ষণ শাখা। বাজেট এবং পরিবীক্ষণ শাখা, জনপ্রশাসন, এস এম হচ্ছে ফেরদৌস ইসলাম, এস এম ফেরদৌস ইসলাম। তাহলে আমাকে উৎস নির্বাচন করতে হবে। উৎস বাছাই করুন। উৎস বাছাই করুন কিনা আমি লিখলাম এখানে অফিসার বাছাই করুন। কোথা থেকে? অফিসার বাছাই করুন, এটা হচ্ছে আমার এখানে দুইটা জিনিস দেখেন। একটা হচ্ছে অফিসার বাছাই করুন, সেটি হচ্ছে আমার নিজস্ব ইয়ে, আহ, আমার এই অফিসের কিনা, এই টু এর অফিসের কিনা। আর যদি যদি ভিন্ন অফিসার হয় তাহলে আমি উৎস বাছাই করবো কিভাবে? আমি উৎস বাছাই করবো যে অফিসার বাছাই করে ক্লিক করে আমি হচ্ছে এখানে মন্ত্রণালয় দিব। তারপর হচ্ছে এটা আসবে। তারপর হচ্ছে মন্ত্রণালয়টা তো সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়। সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে লিখবো, কি লিখবো? জনপ্রশাসন। প্রশাসন। আমি কি এটা আগে লিখে দিয়েছি দেখি? উৎস বাছাই করুন, উচ্চ অফিসার বাছাই করুন, আমি এখানে দিলাম মন্ত্রণালয় বিভাগ। আচ্ছা, আসতে থাকুক। তারপর হচ্ছে আমি এখানে লিখলাম, কি লিখবো? জনপ্রশাসন, তাই না? লিস্টে সংসদ বিষয়ক হচ্ছে আমার দেখি জনপ্রশাসন হয়তো এখানে দেয়া নেই। আচ্ছা, আমি ধরে নিলাম এটি অন্য একটা ইয়া থেকে এসেছে, অন্য একটা মন্ত্রণালয় থেকে এসেছে। এখানে ট্রেনিং সার্ভার তো সবগুলো দেয়া নেই, তাহলে আমি হচ্ছে মন্ত্রণালয় বিভাগ দেখি এখান থেকে। না, এটা দেয়া নেই। আমি ধরেন অন্য একটা মন্ত্রণালয়, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এসেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এসে আমি হচ্ছে দিলাম একজনের এখানে ক্লিক করে দিলাম যে সাপোজ হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সিস্টেম অ্যানালিস্ট থেকে এসেছে, তাহলে আমি এটা নিশ্চিত করলাম যে তাইলে আমার উৎস হয়ে গেছে। এরপর হচ্ছে স্মারক নাম্বার, আমি স্মারক নাম্বারটা দিব। স্মারক নাম্বারটা কোথা থেকে দিব আমি এখানে দেখবো আমার স্মারক নম্বরটা কত। স্মারক নম্বরটা আপনার হচ্ছে 05, তারপর 00, 4টা 0, 3টা 0। আমি একটা টেস্টিং হিসেবে একটা স্মারক আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যে হুকুম দিতে হবে কথা নেই, যেহেতু আমরা এটা ট্রেনিংয়ে দেখাচ্ছি। সে হচ্ছে 13/00/45/001, এটা আমি দিয়ে দিলাম। তারপরে স্মারকের তারিখ আমি একটা দিলাম, সে 4 তারিখ দিলাম, 4ই আগস্ট দিলাম। তারপর বিষয় হচ্ছে কি, বিষয়টা যদি আপনি এই বিষয়টাই দিতে চান, যেমন এটা হচ্ছে কি কী বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে, বিভিন্ন ধরনের সরকারি যানবাহন ব্যবহার। আচ্ছা, সরকারি যানবাহন ব্যবহার আমি দিলাম, সরকারি যানবাহন ব্যবহার ও ভাড়া সংক্রান্ত। সরকারি যানবাহন ব্যবহার ও ভাড়া সংক্রান্ত, না ভাড়া মান কি ঠিক আছে? ভাড়া ভাড়া সংক্রান্ত, তাই না? ভাড়া, আচ্ছা পরেরটাই দিলাম ভাড়া সংক্রান্ত। ভাড়া সংক্রান্ত দাঁড়িয়ে দিতে পারি, নাও দিতে পারি। অগ্রাধিকার আপনি এখান থেকে বাছাই করতে পারেন, গোপনীয়তা দিতে পারেন। যেগুলো এস্টারিক মার্ক সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে আমি এটা আমি প্রেরণ করবো, আমি আরেকজন ঊর্ধ্বতনের কাছে প্রেরণ করব। সেটাও যেহেতু আমার প্রেরণটা আমার দেখানোর উদ্দেশ্য, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। সদয় সিদ্ধান্তের জন্য আপনি এখানে দিতে পারেন যে অ্যাজ এ জুনিয়র হিসাবে আমি ডাকলা আপলোড করে আমি এক সিনিয়রকে দিচ্ছি। এখন এখানে দেখেন আমি একজনকে পাঠাচ্ছি, চাই আব্দুর রহিম নামে, দেখি সে আছে কিনা এখানে। রহিম, যেহেতু আমি তার আইডিতে আবার ঢুকবো, ওই জন্য এমন একজনকে দিতে চাচ্ছি যে তার আইডিটা আমার জানা আছে, সেখান থেকে ঢুকে আমি ডাকটা কীভাবে আবার এটা কি প্রেরণ করবে সিদ্ধান্ত দিয়ে সেটি দেখানোর জন্য। তাই রহিম নামে এখানে কেউ নাই, তাহলে আমি এখানে সিল বানান, আমি এটা সিল কীভাবে বানাই সেটাও আমি এখান থেকে দেখাই দিচ্ছি। যে আমি এখানে লিখলাম রহিম। এখানে দেখেন রহিম দুইজন আছে, আমার যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এই রহিমের আইডিটা আমার জানা আছে। আমি হচ্ছে এখানে ক্লিক করে সংরক্ষণ দিব, বাম পাশে ক্লিক করে সংরক্ষণ দিব। সংরক্ষণ দিলে আমি নাকি পেয়ে যাব এবং এখানে আমি তাকে পাঠাইতে পারবো। এখন দেখেন রহিম আছে কিনা। রহিম, তাহলে কি রহিমউদ্দিন আসছে, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অপারেশন অ্যাসপায়ার টু, তাহলে এটা মূল প্রাপক দিলাম। আপনি চাইলে কার্যাত অনুলিপি, জ্ঞাতার্থ অনুলিপি, দৃষ্টি আকর্ষণ এগুলো দিতে পারেন, জানানোর জন্য দিতে পারেন। কথার কথা এই ডাকটা হচ্ছে আপনার আরও নিচ থেকে কেউ আপনাকে পুট আপ করবে, তখন হচ্ছে আপনি দৃষ্টি আকর্ষণ দিয়ে দিলে সে কিন্তু বসের কোনো হচ্ছে সিদ্ধান্ত পাওয়ার আগেই সে যদি চায় যে ডাকটা আপলোড কাজ করবে, তখন কিন্তু সে কাজ করে নিতে পারবে, কারণ সে জানে যে এটা অবভিয়াসলি ফাইলে উপস্থাপন করার নির্দেশনা দিবে। তো সে চাইলে অ্যাডভান্স কাজ করে রাখতে পারে। এখন হচ্ছে আপনি চাইলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন ডাকটা, অথবা আপনি হচ্ছে প্রেরণ করে রাখতে পারেন। তাহলে আমরা যদি আপনি সংরক্ষণ করে দেই, কারণ যেহেতু আমি এখানে সিলেক্ট এখনও করিনি, তাহলে খসড়া আমি সংরক্ষণ করে রাখতে পারি। এই খসড়া সংরক্ষণ হয় কিনা দয়া করে মূল প্রাপক বাছাই করুন। আচ্ছা, মূল প্রাপক বাছাই করে আমি খসড়া সংরক্ষণ করে রাখতে পারি। আচ্ছা, ডাকটি সফলভাবে হালনাগাদ করা হয়েছে এবং এইখানে দেখেন আমার প্রথমেই যে ডাকটা সেটা কিন্তু এইটা, তাহলে এইটা আমার সংরক্ষিত অবস্থায় আছে। এই ডাকটাকে আমি এখন কি করতে পারি, সম্পাদনা করতে পারি। যদি আবার কোনো এডিট করার প্রয়োজন হয় সেটা আমি এখান থেকে এডিট করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে প্রেরণ করতে পারি, ঠিক আছে, এবং এখান থেকে ডিলিট করতে পারি। না, আমি ডাকটা প্রেরণ করব। তাহলে আপনি কি এই ডাকটি প্রেরণ করতে চান? হ্যাঁ, আমি ডাকটি প্রেরণ করতে চাই। তাহলে আমার হচ্ছে কি এই ডাকটি প্রেরণ করার একটা আইডি পড়ে গেল, আবেদন নাম্বার একটা পড়ে গেল, কত 24/8/25 রসিদ, একটা রসিদের ডকুমেন্ট পড়ে গেল। আমি এটাকে চাইলে প্রিন্ট করে রাখতে পারি, আবার বন্ধ করে রাখতে পারি। তাহলে আমি একটা ডাক আপলোড করলাম সফলভাবে এবং সেটা প্রেরণ করলাম আব্দুর রহিমের কাছে। আমি আব্দুর রহিমের এখন যাব, আইডিতে যাবো, এটাকে আমি লগ আউট করলাম। তারপর হচ্ছে আমি আব্দুর রহিমের আইডি হচ্ছে এটা 245601, এটা ঢুকলাম, দেখি ওই ডাকটা এখানে আসছে কিনা আগত ডাকে।
তাহলে দেখেন ওই যে সরকারি যানবাহন ব্যবহার ও ভাড়া সংক্রান্ত ডাকটা কিন্তু এখানে চলে আসছে। এখন উনি হচ্ছে আবার ওই যে অশোক কুমার ওনাকে বলবে যে আপনি এটি নথিতে উপস্থাপন করুন। উনি এই ডাকটা পাওয়ার পর কি করতে পারেন? উনি ডাকটা পাওয়ার পর অনেক কিছু করতে পারেন। কি করতে পারেন? একটা হচ্ছে ডাক প্রেরণ, কাউকে প্রেরণ করে দিতে পারেন। তারপর হচ্ছে নথিতে উপস্থাপন করুন। নথিতে আ উপস্থাপন সে যদি নিজেই চায় যে আমি এটা নথিতে উপস্থাপন করব, সেটা সম্ভব। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে নথিজাত করুন। সে চাইলে এখানে নথিজাত করতে পারবে। তারপর হচ্ছে এখানে ডাক গতিবিধি কে কখন কিভাবে সেটা দেখতে পারবে। এখানে কি সে ডাক ফোল্ডারে যুক্ত করতে পারবে। ঠিক আছে? তারপর হচ্ছে এসব কিছু আপাতত আমি ডাকটি আ এখান থেকে আমি যেটাকে আ ডাক প্রেরণ যদি করতে চাই, কাকে প্রেরণ করতে পারবে সেটি এখান থেকে দেখাই যাচ্ছি। যে নথিতে উপস্থাপন, নথিজাত করুন, বিধিমতাক ব্যবস্থা নিন, সিদ্ধান্ত নিজে কোনো একটা এই সিদ্ধান্তগুলো না নিয়ে অন্য কোনো সিদ্ধান্ত দিয়েও সে দিতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে দিয়ে সে হচ্ছে আবার অশোক কুমারের দিতে পারে অথবা অন্য কাউকে দিতে পারবে এখান থেকে। শুধু এখান থেকে সিলেক্ট করবে তাহলেই সে হচ্ছে এটা চলে যাবে। যে এখানে ধরেন এখান থেকে দিয়ে মূল প্রাপক একজনকে দিবে। তারপরে কার্যাত অনুলিপি, জ্ঞাতার্থ অনুলিপি, দৃষ্টি আকর্ষণ এগুলো সে দিতে পারবে। তা আমি এখান থেকে এগুলো কিছুই করতে চাচ্ছি না। আমি এখানে যেটা করতে চাচ্ছি, আমি এখান থেকে একটা কাজ দেখেই নিতে চাচ্ছি। সেটি হচ্ছে ডাক ফোল্ডারে যুক্ত করুনটা আর হচ্ছে আ ডাক নথিজাত সেটি আমি আরেকটা দেখাবো যে এটাকে হচ্ছে ডাক ফোল্ডারে যুক্ত করুন। ডাক ফোল্ডারে যুক্ত করলে কি হয় দেখি যে এইখান থেকে আপনি চাইলে একটা নতুন ফোল্ডার করে যে না আমি সবগুলো কেন ফোল্ডারে যুক্ত করব? ফোল্ডার যুক্ত করব যখন আমার একটা ফোল্ডার হয়ে যাবে আমি চাইলে ফোল্ডারটা কারোর সাথে শেয়ার করতে পারবো। আমি একজন পরিচালক, আমি একজন আ ইয়ে মহাপরিচালক। আমার প্রয়োজন হচ্ছে আমার ডাক ফোল্ডারটা আরেকজনে দেখবে, আমি সাথে শেয়ার করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমার এটা আমি একটা ফোল্ডারে যুক্ত করবো। এখানে যেকোনো ফোল্ডার অনেকগুলো ফোল্ডার তৈরি করা আছে। আপনি যেকোনো ফোল্ডার এখানে রাখতে পারেন অথবা আপনি চাইলে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। নতুন ফোল্ডার ক্রিয়েট করে আপনি একটা নাম দিতে পারেন। নতুন ফোল্ডার তাহলে কোথায় চলে গেল? এই ডাকটা হচ্ছে নতুন ফোল্ডারে চলে আসছে। ঠিক আছে? ডাকটা নতুন ফোল্ডারে চলে আসছে। আমি দেখি নতুন ফোল্ডার, এই যে নতুন ফোল্ডারে চলে আসছে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন? আপনি চাইলে এটাকে দেখেন এই সম্পাদনা করতে পারেন। আপনি ফোল্ডার নাম দিলেন যে যানবাহন সংক্রান্ত, যানবাহন সংক্রান্ত যানবাহন সংক্রান্ত একটা দিলে আপনি হচ্ছে এটাই করলে নামটা চেঞ্জ করে দিন যানবাহন সংক্রান্ত। আবার ক্লিক করেন দেখেন কি করা যায়। ডাক তালিকা এখানে কয়টা ডাক আছে সেটা দেখা যাচ্ছে। এখানে মুছে ফেলুন যায়, এখানে সম্পাদনা যায়। তারপরে এইটার মধ্যে আবার সাব ফোল্ডার তৈরি করা যায়। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি একটা ডাকগুলিকে একই টাইপের একই ক্যাটাগরির ডাকগুলোকে কিন্তু আপনি একই ফোল্ডারের ভিতরে রাখতে পারেন। ঠিক আছে? এরপরে আচ্ছা এখন আপনার হচ্ছে যে এখানে আ নতুন ফোল্ডার দিয়ে এখানে সংরক্ষণ দিতে পারেন। সংরক্ষণ দিয়ে দিলে ওখানে হচ্ছে আপনার ডাকটা চলে যাবে। তাহলে দেখেন এটা হচ্ছে যানবাহন সংক্রান্ত। আগে কিন্তু এই লেখাটা ছিল না। এখন কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আপনি চাইলে ডাক নথিজাতটা আমি এখান থেকে দেখায় নিচ্ছি যে আপনি হচ্ছে এই ডাকটা থাক, এই ডাকটা নিয়ে আমরা কাজ করব। আমি এই আইডি থেকেই ডাক নথিজাত কিভাবে করে আমি সেটা দেখাচ্ছি। যেমন ইমরুল হোসেনের একটা ডাক এখানে সে দিয়েছে। সেটাকে আমি এখান থেকে নথিজাত করব। তাহলে এই নথিজাত এই ফোল্ডার এখানে ক্লিক করব যে আমি কোন নথিতে নথিজাত করতে চাচ্ছি সেটা আমি দেখতে পারবো যে এটা একটা ৭৮তম এফটিসি একটা নথি তৈরি করা আছে। এই নথিতে আমি এটা নথিজাত করব। অথবা আপনি এখানে কোন নথি আগত, প্রেরিত সব নথি এখান থেকে সিলেক্ট করে আপনি নিতে পারেন। আমি সকল নথি রাখলাম। আমি এইখানে এই নথিটাতে আমি এটা নথিজাত করতে চাই। তাহলে আচ্ছা আমি নথিজাত করতে চান হ্যাঁ, বাছাইকৃত ডাক নথিজাত করা হয়েছে। এরপর আমি আবার এইটাকে নথিজাত করব বা এটাকে আমি আর্কাইভ করব। দেখি কি করা যায়। এখান থেকে দেখেন, এখান থেকেও কিন্তু নথিজাত আর্কাইভ করা যায়। মানে ডাকটা আপনি আ ওপেন না করেও আপনি নথিজাত করতে পারবেন। আর ডাকটার ভিতরে কি আছে, কি লেখা আছে, করব কি করব না সেটা দেখেও আপনি নথিজাত করতে পারেন। তাহলে আমি ডাকটা দেখে নথিজাত করব। যে এটা একটা এই ডাকটাতে কোনো কাজ নেই, এটা আমি নথিজাত করে রাখবো। তাহলে আমি হচ্ছে এখান থেকে নথিজাত করতে পারবো। ঠিক আছে? আচ্ছা আমি এই ডাকটাকে আর্কাইভ করে রাখবো। তাহলে এই যে বিনের মতো চিহ্ন এটাকে আমি ক্লিক করে এটা আমি আর্কাইভ করে রাখবো।
সফলভাবে ডাকটি আর্কাইভ করা হয়েছে। এখন দেখেন আমার কাছে আর হচ্ছে ডাক হচ্ছে এটাকেও আমি ডাক নিষ্পত্তির জন্য আমি হচ্ছে এটা আপনার আর্কাইভ করে রাখবো। ঠিক আছে? তাইলে আমি হচ্ছে এটা হচ্ছে আর্কাইভ করা যাবে না, কারণ এই ডাকটা হচ্ছে ওই ক্ষমতাটা আমার কাছে নেই। ডাকটা আর্কাইভ করার ক্ষমতা নেই, এই জন্য ডাকটা সর্বোচ্চ নথিজাত করা যাবে। তাহলে আমি হচ্ছে এখান থেকে নথিজাত করে রাখবো। কোন ফাইলে নথিজাত করে রাখবো? দেখি আরেকটা ফাইলে নথিজাত করব, যে ডিয়ার পার্টিসিপেন্টদের এই যে একটা নামে হচ্ছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের অফিসের ভূমির মামলা সংক্রান্ত, এইখানে হচ্ছে আমি করে রাখবো, আচ্ছা নথিজাত করে রাখবো। আচ্ছা, এখন আমরা যে ডাকটা আপলোড করেছিলাম এই ডাকটা আমি আবার তাকে প্রেরণ করে দিব এবং দেখবেন নথিতে উপস্থাপন। তার মধ্যে আমার টিউটোরিয়ালে যেগুলো ছিল নথিজাত, নথি আর্কাইভ, সেটা আমি দেখাইলাম, ডাক আপলোড দেখাইলাম, তারপর ডাক প্রেরণ দেখাইলাম। এখানতেও আমি সিদ্ধান্ত দিয়ে ডাক প্রেরণ সেটা দেখাবো, এবং ফাইনালি আমি অশোক কুমারে গিয়ে ওই ডাকটা কীভাবে নথিতে উপস্থাপন করতে হয় সেটা আমি দেখাবো। আমি চাইলে সেটা এইখান থেকেও দেখাইতে পারি, কিন্তু একটু যারা বিগিনার তাদের জন্য সুবিধার জন্য আমি চাইলে এখান থেকে আমি নথি উপস্থাপন করতে পারি, কিন্তু না বলছে আমি একজন সিনিয়র অফিসার, আমি করবো না, ওকে দিয়েই করাবো যে ডাকটা আপলোড করেছে, তাহলে আমি তার কাছে পাঠাই দেব। তাইলে হচ্ছে ডাক প্রেরণে গিয়ে আমি নথিতে উপস্থাপন লিখে দিলাম, নথিতে উপস্থাপন করুন। এখানে আমি অন্য সিদ্ধান্ত দিই, নথিজাতকরণ বিধিমত ব্যবস্থা। এখানে দেখেন যে ডাক নথিতে উপস্থাপন লিখবে সেই ডাক অবশ্যই নথিতে উপস্থাপন করতে হবে, আদারওয়াইজ কিন্তু নিষ্পত্তি হবে না। নথিজাতকরণ যে ডাক নথিজাত করার অ্যাজ এ সিনিয়র হিসেবে আমি দিয়ে দিব সেটাই করতে হবে। বিধিমূলক ব্যবস্থা নিলে সে লিবারেল, সে যাই তার খুশি মতো এটা কাজ করতে পারবে। আচ্ছা, নথিতে উপস্থাপন করে দিলাম কাকে দেবো? অশোককে। অশোকের নামটা আমি লিখে নিচ্ছি এখানে, দেখি আছে কিনা। অশোক কি আছে? ক্যাপাসিটি ডেভেলপমেন্ট শামীম অশোক কুমার বিশ্বাস। আচ্ছা দেখি, আচ্ছা নামটা কি এরকমেরই? দেখি নতুন সিল বানানে গিয়ে দেখি যদি নামটা এইভাবেই হয়, কারণ আমাদের তো কাজ করার জন্য হচ্ছে আইডি লাগবে। হ্যাঁ, নামটা আসলে এইভাবেই দেখাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে হচ্ছে আমার এটা করা আছে, তাহলে আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আমি একে মূল প্রাপক দিব, দিয়ে প্রেরণ করে দিব। ডাক সফলভাবে প্রেরণ করা হয়েছে। এখন আমি অশোকের আইডিতে যাব, অশোকের আইডিতে গিয়ে অশোকের আইডি একটা সেভ করা আছে, আমি হচ্ছে এখানে অশোকের আইডিতে আসলাম, দেখি আসি হ্যাঁ ওই যে রহিমউদ্দিন, প্রেরক রহিমউদ্দিন, তারপরে মূল প্রাপক অশোক কুমার বিশ্বাস, সরকারি যানবাহন ব্যবহার ও ভাড়া সংক্রান্ত, ঠিক আছে, এখানে আসছে। এখন সে কি মূল প্রাপক, সে কোনো সিদ্ধান্ত দিয়ে দিছে, নয়তো উপস্থাপন করে, এখন নয়তো উপস্থাপন করতে হবে। এখন আমি হচ্ছে এখান থেকে ডাক নথিতে উপস্থাপন করুন, আমি ক্লিক করলাম। আমি হচ্ছে একটা এটাতে আমি চাইলে, আমি তো অন্য টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে কীভাবে নথি তৈরি করতে হয়, নতুন ধরন তৈরি করতে হয়, সেগুলো সব কিছু আমি দেখিয়েছি। আপনারা ওখান থেকে নথি কীভাবে তৈরি করতে হয়, ধরন কীভাবে তৈরি করতে হয়, সেগুলো দেখে নিতে পারেন। আমি এখান থেকে এখান থেকে বাংলাদেশ লোক প্রশাসন, এটা তো হচ্ছে সরকারি যানবাহন সংক্রান্ত, তাই না? আমি হচ্ছে দেখি ওই রিলেটেড কোনো আমার নথি তৈরি করা আছে কিনা। সাপোজ আমি হচ্ছে এই নথিটা ওই ডাকটা উপস্থাপন করব। বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে 2 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ এখানে করতে পারি। আর আমি চাইলে নতুন নথিও তৈরি করে নিতে পারি। তাহলে একটা নতুন নথি তৈরি করে নিই, যেহেতু ওই রিলেটেড আমার কোনো নথি নেই, আমি এটা নতুন নথি তৈরি করলাম। নতুন নথি তৈরি করে একটা হচ্ছে দেখি একটা ধরন তৈরি করে আসলাম, যে যানবাহন সংক্রান্ত, ঠিক আছে, সংক্রান্ত। বিগিনারদের জন্য এটা তাহলে সুবিধা হবে, যে যানবাহন সংক্রান্ত একটি হচ্ছে আমি সংরক্ষণ দিলাম। দুঃখিত, নথির ধরন ফাঁকা রাখা যাবে না। নথির ধরন, আচ্ছা নতুন নথি তৈরি করুন।
আচ্ছা, এরকম কোনো ইয়ে নেই। তাহলে হচ্ছে আমি উম, হচ্ছে ধরনের তালিকা, তাহলে আমি একটু ব্যাকে আসি। আচ্ছা, দেখি নথির ধরনের কি কি আছে, কেটে দিয়ে আবার আবার করতেছে। নথির নথি তৈরি, তো এর আগে হচ্ছে আমার ধরন তৈরি করে আসতে হবে। তো যাই হোক, এটা অন্য ইয়া থেকে আপনাদের প্রয়োজনে দেখে নিন। আমি এখানে এখানে এই দিয়ে দিলাম, এই বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রে 2 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ। এই নথিটি হচ্ছে আপলোড করলাম, একটা হচ্ছে নতুন নোট দিলাম, নতুন নোট দিলাম, নোটের বিষয় দিলাম যে প্রশিক্ষণ কেন্দ্রে, প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রে যানবাহন ব্যবহার সংক্রান্ত, যানবাহন ব্যবহার সংক্রান্ত যানবাহন ব্যবহার সংক্রান্ত সংরক্ষণ দিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে আমার এখানে কি নথি উপস্থাপন হয় নাই? আমি আবার একটু চেক করি। আচ্ছা, আমার এটা ছিল ডাক, আমি লিখলাম নথিতে উপস্থাপন। আমার এই যে এই নথিটাতে আমি সিলেক্ট করলাম এবং এই যে নথিতে উপস্থাপন, হ্যাঁ, প্রশিক্ষণে জানোয়ার ব্যবহার সংক্রান্ত কেউটা হচ্ছে অসংখ্য বিশেষ হচ্ছে। তাহলে বাছাইকৃত ডাকটি নথিতে উপস্থাপন হলো। তাহলে এখন দেখেন বিবেচ্যপত্রটা আমার চলে আসছে। আমি যে ডাকটা আপলোড করেছিলাম যে জনপ্রশাসন যানবাহন সংক্রান্ত, সেটি কিন্তু আমার এখানে আপলোড হয়েছে। এখন এখানে আমি লিখব যে বিবেচ্যপত্র সদাই দ্রষ্টব্য, কোথা থেকে লিখবো? এখান থেকে বিবেচ্যপত্র কাম সম্পর্কিত যে চিহ্নটা, এটা লিখবো, এটা সংযুক্ত করবো, ক্লিক করলে এটা সংযুক্ত হয়ে যাবে। তাহলে হচ্ছে বিবেচ্যপত্র সদয় দ্রষ্টব্য, ঠিক আছে? দ্রষ্টব্য প্রশিক্ষণ কেন্দ্রে যানবাহন অত্র অত্র প্রশিক্ষণ কেন্দ্রে আমি একটু লিখলাম, প্রশিক্ষণ কেন্দ্রে 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 যানবাহন ব্যবহারের নীতিমালা, যা সবাইকে অবগত করা যেতে পারে, ঠিক আছে? এটা দিলাম, দিয়ে আমি হচ্ছে সংরক্ষণ এবং প্রেরণ করে দিব। সংরক্ষণ করে রাখা যায়, সংরক্ষণ খসড়া করা যায়, তারপর সংরক্ষণ প্রেরণ করা যায়। আমি সংরক্ষণ প্রেরণ করে দিব কাকে? যিনি নির্দেশনা দিয়েছেন যে এটি নথিতে উপস্থাপন করুন, কে? রহিম। দেখি ওনার এখানে নাম আছে কিনা, না হলে আমাকে এখানে আর কারো নাই। তাহলে নোটের অনুমোদন পর্যালোচনা করে আমি আমি কীভাবে নোটের অনুমোদন পর্যালোচনা করা যায় সেটা আমি পৃথক ভিডিওতে দেখিয়েছি, আমার টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে হচ্ছে আমি হচ্ছে কী নাম দেবো? রহিম, না? রহিম, রহিম আমার অ্যাডমিন আসছে, এটাকে টেনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমার নতুন স্তর তৈরি হয়ে গেছে। এবং একটা সংরক্ষণ দিতে হবে, সংরক্ষণ না দিলে কিন্তু এটা হবে না। সংরক্ষণ দিব, সংরক্ষণ দিয়ে আমি হচ্ছে রহিম নাম চলে আসছে, এখন আমি প্রেরণ করে দিব। তাহলে দেখা যাবে, আমাকে নোটিফিকেশন দেবে যে নথিটি সফলভাবে পূরণ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এরপর আমি ঢুকে দেখব, এখান থেকে আমি দেখব এটা ঠিকমতো গেছি কিনা। সেটা আমি কোথা থেকে দেখব? প্রেরিত নথিতে গেলেই দেখা যাবে। প্রেরিত নথিতে গেলে
যে বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রে ২ মাসমেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ, এই ফাইলে আমি দিয়েছি প্রশিক্ষণ কেন্দ্রে যানবাহন ব্যবহার সংক্রান্ত। কে দিয়েছে? বর্তমান ডেস্ক রহিমউদ্দিন, তার ডেস্কে আছে। পাঠিয়েছে কে? সব এখানে ডিটেলস লেখা আছে। তো বন্ধুরা, এইভাবে আমি একটা ডাক আপলোড করতে পারি, ডাক নথিজাত করতে পারি, ডাক আর্কাইভ করতে পারি, ডাক নতুন ফোল্ডারে যুক্ত করতে পারি, ডাক প্রেরণ করতে পারি এবং ফাইনালি ডাক আমি নথিতে কীভাবে উপস্থাপন করা যায় সেটা আমি দেখাইলাম এবং উপস্থাপন করে কীভাবে আমি আমার ঊর্ধ্বতনের কাছে প্রেরণ করব এটাও আমি দেখাইলাম। তো আমার এই টিউটোরিয়ালটার হচ্ছে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।